এতদিন, তাই না? facebook.com, এখন হচ্ছে আমরা business.facebook.com এই লিঙ্কে কাজ করবো, এই প্ল্যাটফর্মে কাজ করব। এটা হচ্ছে কমার্শিয়াল প্ল্যাটফর্ম। ওকে, তো আমরা সবাই আমাদের ফেসবুক আইডিতে লগ ইন করবো। অবশ্যই সবাই সবার আইডিতে লগ ইন থাকবেন। থাকার পরে আমরা এখানে লিখবো business.facebook.com, এটা লিখবো। হ্যাঁ, এটা লেখার পরে আপনাদের দুইটা অপশন আসতে পারে, এক একজনের আইডিতে এক এক অপশন আসতে পারে। তো যার যেটা আসে কোনো সমস্যা নাই। প্রথমত হচ্ছে যে খেয়াল করেন, আপনার এখানে লেখা আসবে ক্রিয়েট। কি লেখা আসবে? ক্রিয়েট বিজনেস ম্যানেজার, এই অপশনটা আসবে। এই কর্নারে লেখাটা আসবে, এই কর্নারে লেখাটা আসবে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। তো ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা কোম্পানি বিজনেসের নাম দিতে হবে। বিইউ বিজনেস নেম, একটা বিজনেসের নাম দিবেন, যেমন আমার আমার বিজনেস .com, আপনি যা দেন, ঠিক আছে? এবার একটা নাম দিতে হবে, এরপরে আপনার ইমেল দিতে হবে, এরপরে দিতে হবে কন্টিনিউ, ক্রিয়েট, এরপর দিতে হবে ক্রিয়েট, মানে সাব বাটন একটা আসবে, এখানে ক্লিক করলেই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আর একটা হচ্ছে যে এইটা আসবে, সেটা হচ্ছে যে আমি যদি একটু ব্যাক যাই, এইটা আসবে। আর একটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, এটাকে বলে বিজনেস সুইট প্ল্যাটফর্ম। কি বলা হয়? এটাকে বলা হয় ফেসবুক বিজনেস সুইট প্ল্যাটফর্ম। তো এটা আসলে কি তাহলে? এটা হচ্ছে ফেসবুকের পেজে আমরা যা যা করেছি এখানেও ঠিক তাই, বাট এটা একটু ব্ল্যাক মোড করে দিছে তারা। ঠিক আছে, এটা তারা ব্ল্যাক মোড করে দিছে। তো এখানে আমরা ফেসবুকে যেমন ইনবক্স অপশন আছে, পোস্ট অপশন, অ্যাড অপশন, মনে আছে ফেসবুকে আমরা অ্যাড অপশন, অ্যাড সেন্টার দেখেছি, ঠিক সেটাই ইনসাইট, টুলস, যা যা করেছি সব এখানে। এবং এখানে আরো কিছু পেজের অ্যাড দেওয়ার অপশন আছে, এখান থেকে চাইলে অ্যাড দেওয়া যায়, বিল অ্যাড করা যায়, অ্যাপয়েন্টমেন্ট করা যায়, অডিয়েন্স রিচার্জ করা যায়, বিল এবং ইভেন্ট ম্যানেজার, ইনস্ট্যান্ট ফর্ম, এটা হচ্ছে লিডের, পেজ সেটিং, সার্ভিস এবং পেজ ভিউ। তো এগুলো আমরা একটাও এখান থেকে ইউজ করব না, কারণ এই অপশনগুলোই মেজরিটি কোথায় আছে? ফেসবুক বিজনেস ম্যানেজারে আছে। তো আমরা কি করব? এখানে আসব। তাহলে আমি আগে বলতেছি আপনাদের কি আরো এই অপশনটা আসবে যখন business.facebook.com লিখবেন, অথবা সরাসরি আপনার এখানে একটা অপশন শো করবে ক্রিয়েট বিজনেস ম্যানেজার। তো যদি মনে করেন এটা আসে, তো ক্রিয়েট বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আমাদেরকে একটা নাম দিতে বলবে, আমাদের ইমেল দিতে বলবে, এরপর আমরা ক্রিয়েট করে ফেলবো। ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। আর যদি এইটা আসে তাহলে আমাদেরকে নিচে আসতে হবে যে গিভ ফিডব্যাক, আমাদেরকে এরপর এখান থেকে ক্যান্সেল করব। ঠিক আছে? কথা শোনা যায় না স্যার, কথা বোঝা যায় না। এখন শোনা যায় না? আচ্ছা, আবার তাহলে রিপিট করতেছি আমি, সমস্যা নাই। ঠিক আছে? তো যে ফিড থেকে আচ্ছা ঠিক আছে, এমন হলো কেন? মত নেটওয়ার্ক সমস্যা হতে পারে। আচ্ছা, তো আমরা এখানে ফিডব্যাক থেকে গিটব্যাক থেকে সুইচ থেকে সুইচ ক্লিক করব, সুইচ থেকে ক্যান্সেলে ক্লিক করব, দেন আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসবো। এখন বিজনেস ম্যানেজার এখানে করা আছে অলরেডি, খেয়াল করতে হবে এখানে অলরেডি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করা। তবে আপনাদের যেহেতু করা থাকবে না, তাহলে আপনারা কি করবেন? আপনাদের এখানে তখন ক্রিয়েট অপশন আসবে, দেন আপনারা ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো ক্রিয়েট করা সহজ, যেটা আগে আবারও বলছি, ক্রিয়েট করার জন্য শুধু না একটা নাম দিতে হবে, বিজনেসের একটা নাম, যে কোনো বিজনেসের নাম দিবেন, আর একটা আপনার একটা ইমেল দিবেন, এরপরে ক্রিয়েটে ক্লিক করবেন। ওকে, এতটুকুই বুঝছেন আপনারা? জি স্যার। বুঝছি স্যার। হ্যাঁ, আমার এটা করা আছে বিধায় ক্রিয়েটটা আসে নাই, আর আসবে আসবে, আপনাদের আসবে। ওকে, আর আরেকটা বিষয় সেটা বলে দিই, আপনাদের 50% এর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট না হতে পারে, আর 50% এর হতে পারে। কেন? কেন উত্তর হচ্ছে যে যাদের আইডি একদম লো অ্যাক্টিভিটি,
লো অ্যাক্টিভিটি এবং সিকিউর না, তাদের আইডি কে ফেসবুক এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার অনুমতি দেয় না। যেমন সিকিউরিটি হওয়ার জন্য কি কি শর্ত, যেমন এক নম্বর হচ্ছে টু ফ্যাক্টর অন থাকা, এরপরে নাম্বার ইমেল ভেরিফাই করা, আপনার ফেসবুক আইডি নাম্বার ভেরিফাই করা, এরপর হচ্ছে নাম্বার ভেরিফাই করা থাকতে হবে, এরপর হচ্ছে 1000 প্লাস ফ্রেন্ড থাকা, আপনার ফেসবুকে 1000 প্লাস ফ্রেন্ড থাকা, এবং এবং হচ্ছে রেগুলার ফেসবুক ইউজ করা। হ্যাঁ, এরপর হচ্ছে কি পেজ থাকা, ফেসবুক পেজ থাকা। তো পেজ হয়তো সবাই করেছেন, কিন্তু বাকির উপরের অ্যাক্টিভিটি গুলা সবার আছে কিনা এটা আপনারা ভালো জানেন, না থাকলে এগুলো করে নেবেন। তো এই সমস্যাগুলোর জন্য কোনো কিছুর ঘাটতি থাকলে ফেসবুক আপনাকে এই বিজনেস ম্যানেজার করতে দিবে না, লেখা আসবে ইউ আনএবল টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার। তখন কিন্তু আপনার জন্য খুব ক্ষতি হয়ে যাবে, কারণ আপনি তখন সেটা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদেরকে অ্যানাদার আইডি ব্যবস্থা করতে হবে, আপনাদের ফ্যামিলির কারো আইডি। আপনাদের কার মাইক্রোফোন অন করা আছে? অফ করেন। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি, ভালো করে সুযোগ দিচ্ছি, সুযোগগুলো কাজে লাগান। আর ক্যাপ্টেনদেরকে বলছি ক্লাসের টোটাল ডিসিপ্লিনটা সবাই যাতে রক্ষা করে সেগুলো বলে দিবেন। আর দ্বিতীয় হচ্ছে যে স্টুডেন্ট আমাদের গ্রুপে যতজন আছে, আমাদের অ্যাডমিন থেকে, আই মিন রিপন সাহেব থেকে জেনে নেবেন যে আমাদের এই বেসে কতজন স্টুডেন্ট আছে এবং তাদের মধ্যে থেকে কি ক্লাস করে না, এদের লিস্টটা কালেক্ট করা। অ্যাটলিস্ট 2টা ক্লাস যে মিস করবে তাকে আর বলার দরকার নাই, গ্রুপ থেকে আমরা রিমুভ করে দিব। খালি আমাদেরকে বলবেন যে এই স্টুডেন্ট 2টা ক্লাস মিস করছে, জাস্ট এতটুকুই বললে হবে। দ্বিতীয় আর বলার দরকার নেই, অলরেডি রিমুভ হওয়া শুরু হয়ে গেছে। বুঝলাম না, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। তো বলেছে শোনা যায় না? জি স্যার, শোনা যাচ্ছে। কি অবস্থায়, একজন যদি কোন শোনা যায় না তখন তো আমার ক্লাস অফ হয়ে যাচ্ছে। স্যার আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা আপনি অন করবেন। এটাকে বলে টু ফ্যাক্টর, আই মিন আপনি যতবার যেখানে লগ ইন করবেন আপনার মোবাইলে কোড আসবে, ঠিক আছে? দেন আপনার আইডিটা সিকিউর হয়ে গেল, আই মিন কেউ হ্যাক করতে পারবে না আপনার আইডিটা। মোবাইলে কোড দিয়ে লগ ইন করতে হবে। আবার কে স্ক্রিন শেয়ার করলো? এই তো, খেয়াল করছেন? কাউসার আহমেদ। প্লাস ফ্রেন্ড লাগবে, ফ্রেন্ড আস্তে আস্তে করতে থাকেন। তাহলে রমজান মাসে ক্লাস কখন হবে? আল্লাহ, রমজান মাসে এখন আসে না, এখনই ক্লাসের দেখছেন কেমন প্রশ্ন করতেছে, উদ্ভট প্রশ্ন সব। আইডি থেকে কয়টা বিজনেস ম্যানেজার করা যাবে? একটা বিজনেস ম্যানেজার করা যাবে। বিজনেস নাম কি .com সহ দিতে হবে, .com ছাড়াও হবে, .com না দিলেও হবে, দিলেও হবে। অ্যাকাউন্ট ডান, দেখছেন অলরেডি ফাড়াই ফেলছে একজনে। কি এক আগুন অবস্থা। স্যার রিচার্জ সার্চ করব কোথায়? ফেসবুক থেকে, গুগল থেকে? এই যে ইউআরএল এর যেভাবে সার্চ করছি business.facebook.com লিখলেই চলে আসবে। সার্চ করে যেখানে ইউআরএল, যেখানে লিংক দেওয়া হয়। আচ্ছা, ওকে। এবার আমরা তাহলে এই জায়গায় লিখলাম business.facebook.com লিখলেই চলে আসলো। তো এখানে আমার এটা অলরেডি ক্রিয়েট করা, সেজন্য আমাকে আর কিছুই দিতে হয় না। এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, আই মিন অ্যাডভান্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? একটা বিজনেসকে প্রপারলি পরিচালনা করা এই প্ল্যাটফর্মের কাজ, ঠিক আছে? এখান থেকে ভালোভাবে পরিচালনা করা যাবে। তো এখানে আমরা 4টা ডট, এই যে ডট ডট দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা ক্লিক করি, এই যে বিজনেস সেটিং এ চলে যাব আমরা। তো আমরা যখন ফেসবুকে পেজ তৈরি করেছি তখন কিন্তু আমরা প্রথম সেটিং গুলো শিখেছি। তো ঠিক একই রকম ভাবে বিজনেস ম্যানেজারেও যে সেটিং গুলো আছে, যেগুলো আমাদের খুবই দরকার, সেগুলো আমরা শিখবো, ঠিক আছে? তো এখন আমরা এখানে আমরা আসলাম এই বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার বিজনেস সেটিং, উপরে লেখা আছে বিজনেস সেটিং, ঠিক আছে?
তো এখানে যে অপশন গুলো আছে এগুলো আমরা এক এক করে দেখবো এখন। প্রথম অপশন হচ্ছে ইউজার্স। ইউজার হচ্ছে কি? ইউজার্স ইউজার্স মানে হচ্ছে পিপল। পিপল মানে আমরা যারা এই বিজনেস ম্যানেজারটা পরিচালনা করব তাদেরকে পিপল বলা হচ্ছে বা ইউজার্স বলা হচ্ছে। আই মিন ব্যবহারকারী, সহজ ভাষা এটাই বুঝি আমরা, ব্যবহারকারী গণ যেহেতু ইউজার্স। তো এই বিজনেস ম্যানেজারটা কয়জন ইউজ করতেছে আমি যদি দেখি, একজন ব্যক্তি, পিপল ইউজার থেকে পিপল এসে ক্লিক করলাম, একজন ব্যক্তি এই বিজনেস ম্যানেজারটা ইউজ করতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই বিজনেস ম্যানেজারটা যদি আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তখন তো আমরা ক্লায়েন্টের বিষয়ে ক্লায়েন্টের প্ল্যাটফর্মে কাজ করব না আমাদের প্ল্যাটফর্মে কাজ করব বলেন তো? স্যার ক্লায়েন্টের। গুড, আমরা সব সময় ক্লায়েন্টের প্ল্যাটফর্মে কাজ করব, ঠিক আছে? ওকে, গুড। তাহলে এটা ধরেন এটা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার, তাহলে ক্লায়েন্ট হলাম আমি, আপনারা আপনাদের কেউ একজন আমার কাজ করে দিবেন। তাহলে আমার অ্যাক্সেস, আমার এই বিজনেস ম্যানেজার যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। তো কাজ করার জন্য অ্যাক্সেস দিতে হয়, সবকিছু কি অ্যাক্সেস, অ্যাক্সেস, ঠিক আছে? তো অ্যাক্সেস এখানে দুইভাবে দিতে হয়। এক নাম্বার হচ্ছে যে ফেসবুক আইডি অ্যান্ড পাসওয়ার্ড। যদি ফেসবুক আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে তো আমরা অ্যাক্সেস পেয়ে গেছি, তখন আমাকে কোনো কিছুই করতে হবে না, কারণ আমার আইডি পাসওয়ার্ড যদি আমি আপনাকে দিয়ে দিই তো আমার আইডির ভিতরে যত কিছু আছে সবই তো আপনি পেয়ে গেলেন, নাকি কোনো কিছু বাদ থাকবে বলেন তো? বাদ থাকবে না স্যার। হ্যাঁ, আমার আইডি পাসওয়ার্ড দেওয়া মানে আপনি আমার সব পেয়ে গেছেন, এবার আপনি যা মন চায় তাই করতে পারবেন, তাই না? ওকে। তো কিন্তু সব বায়ার দিতে চায় না আইডি পাসওয়ার্ড, কেন? সিকিউরিটির জন্য। হয়তো সে ভয় পায় আপনি কোনো ক্ষতি করে ফেলবেন বা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? সেই জন্য দিতে চায় না। এই জন্য দ্বিতীয় অপশন ইউজ করতে হয়, অ্যাক্সেস নিতে হয়। অ্যাক্সেসটা কিভাবে নিতে হয়? এই যে এখান থেকে নিতে হয়, যে ইউজারে এসে অ্যাড পিপল আপনাকে অ্যাড করে দিবে বা আমি আপনাকে অ্যাড করে দিব। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সাপোজ ধরেন আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হবে। তা আমি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে কি করব? এখানে পুট করব। হ্যাঁ, এখানে পুট করব। ওকে, পুট করার পরে আমি একাধিক ইমেল একসাথে দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে দুইটা অ্যাক্সেস দেওয়া যায়, একটা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস, একটা হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস। তো অ্যাডমিনটাই বেস্ট, এমপ্লয়িটা বেস্ট না। তো অ্যাডমিন দিতে হলে এখানে অ্যাডমিনটা অন করতে হবে, অন করে নেক্সট করতে হবে। কি করতে হবে? নেক্সট। নেক্সট করার পরে এখন আমি তাকে কিসের বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব? আমি তাকে কিসের অ্যাক্সেস দিব? বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিব। এবং এই বিজনেস ম্যানেজারটা কোনটা আসলে? এই টোটাল যা কিছু দেখতে পাচ্ছি এটার ভিতরে যা কিছু আছে, এই business.facebook.com এর ভিতরে দেখেন কত কিছু, এখানে দেখেন কত অপশন, তাই না? এই টোটাল যা কিছু আছে সবকিছু মিলিয়ে হচ্ছে বিজনেস ম্যানেজার, ঠিক আছে? তো আমি যখন কাউকে অ্যাক্সেস দিব তখন আমি তাকে আমার এই টোটাল বিজনেস ম্যানেজারের কি কি দিব আর কি কি দিব না সেটা আমি অ্যাক্সেস দেওয়ার সময় বলে দিতে পারবো। তো আমি যদি বলে দিই যে তোমাকে আমি এটা দিব ওইটা দিব না, তাহলে সে ওটা পাবে না, যেটা দিব সে সেটা পাবে। তো দেখেন এখানে 5টা অপশন শো করতেছে, আমি চাইলে এই 5টা অপশন দিতে পারবো, আর 5টা অপশন না দিয়ে যদি আমি 2টা দিতে চাই সেটাও আমি পারবো। তো আমাকে এখান থেকে কি কি দিতে পারবো? পেজ। তাহলে আমি পেজ সিলেক্ট করবো এখান থেকে, এই যে পেজ সিলেক্ট করে দিলাম। তো এই পেজ, এখন এখানে পেজ সিলেক্ট করলে কি হবে? তাহলে সে আমার বিজনেস ম্যানেজারও কাজ করতে পারবে, সাথে আমার এই পেজটারও অ্যাক্সেস পেয়ে যাবে। এখন যদি আমি পেজটা সিলেক্ট না করি তাহলে সে শুধুমাত্র আমার বিজনেস ম্যানেজার পাবে কিন্তু পেজ পাবে না। তার মানে এখানে বোঝাচ্ছে আমি বিজনেস ম্যানেজার দিলেই শেষ না, কারণ বিজনেস ম্যানেজার দেওয়ার পরেও আরো কিছু অপশন থাকে যেগুলো না দিলে সে পাবে না। আমি আপনার থেকে মনে করেন আপনার ঘরে ঢুকার চাবি পেয়ে গেলাম কিন্তু ভিতরে কোনো কাজ করার জন্য অনুমতি দিলেন না, তো ঘরে ঢুকি লাভ কি আমার? তাহলে আমাকে ঘরেও ঢুকতে হবে,
এবং ঘরের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো সলিউশন করারও অনুমতি দিতে হবে আমাকে। তাহলে আমি আমার সলিউশন আমি মার্কেটিং করার জন্য আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি তাহলে আমার কি কি লাগবে? তিনটা জিনিস ফরজ। ক্লায়েন্টের কাজ করার জন্য তিনটা জিনিস ফরজ। সেটা হচ্ছে যে বিজনেস ম্যানেজার, 2 নম্বর হচ্ছে পেজ, ফেসবুক পেজ যেটা আমরা অলরেডি করছি, এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এই তিনটা হচ্ছে ফরজ। আর 4 নাম্বার 8 হচ্ছে পিক্সেল। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই। তাহলে এই চারটা অপশনের মধ্যে উপরে তিনটা বাধ্যতামূলক লাগবে এবং 4 নম্বরটা দিলে অত্যন্ত ভালো, না দিলে এটা ক্রিয়েট করা যায়, আলাদাভাবে করা যায়, তবে এটাও দিলেও ভালো। তাহলে এই অপশনগুলো যদি আমি না পাই তাহলে আমি একটা ক্লায়েন্টের প্রপারলি কাজ করতে পারবো না। ঠিক আছে? যদি ক্লায়েন্ট আমাকে তার ফেসবুক আইডি পাসওয়ার্ড না দেয় তাহলে তাকে আমি বলতে হবে যে এই চারটা জিনিস তুমি আমাকে দিতে হবে ইনভাইট করার মাধ্যমে। তো কিভাবে দিব সেটা আমি এখন দেখাচ্ছি। আমি পেজ থেকে পেজ সিলেক্ট করে দিলাম এবং এখানে কিছু অপশন আছে সেগুলোকে কি করব, অন করে দিব, সবকিছু অন করে দিব আমরা। ঠিক আছে? এরপরে অ্যাড অ্যাকাউন্টের কথা আমি বলছি, এখানে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্টের কথা বলছি আমি। পেজ মাত্র দিলাম, দ্বিতীয় হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে অ্যাড অ্যাকাউন্টে এসে এই যে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট কি, অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাড দিব, এই জন্য অ্যাড অ্যাকাউন্টস নিতে হবে আমাকে, এটাকে আমি অন করে দিব। এইগুলো হচ্ছে পারমিশন, মানে অ্যাড অ্যাকাউন্ট দিচ্ছি এবং অ্যাড অ্যাকাউন্টে সে কি কি করতে পারবে, ক্যাম্পেইন দিতে পারবে, আরো কি কি ম্যানেজমেন্ট করতে পারবে, এডিট করতে পারবে ইত্যাদি ইত্যাদি অপশন আমরা সব অন করে দিব। এরপরে ক্যাটালগস এর কথা অপশনাল বলছি আমি, বলি নাই, অতএব দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। অ্যাপস এর কথা আমি বলছি, বলি নাই, অতএব দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। পিক্সেলের কথা আমি বলছি, হ্যাঁ পিক্সেলের কথা বলছি 4 নম্বরে, অতএব যেটাই আমি দিব, এখন যদি পিক্সেল সিলেক্ট না করে সে আপনাকে ইনভাইট করে তাহলে আপনি পিক্সেলটা আর পেলেন না। ঠিক আছে? তো এই জন্য পিক্সেলটাও নিয়ে নিতে হবে। নেওয়ার পর আমরা এখন কি করব, ইনভাইটে ক্লিক করে দিলাম। এবার দেখেন আমার মেইলে একটা কি গেছে, ইনভাইটেশন চলে গেছে। এখন আমি যদি আমার মেইলটা চেক করি তাহলে ইনভাইটেশন পেয়ে যাব। ঠিক আছে? একটা অ্যাকসেপ্ট প্রপোজাল পেয়ে যাব এবং সেখানে আমি ক্লিক করলেই আমাকে কি করতে বলবে, আমার ফেসবুকে আমাকে একটা নাম দিতে বলবে, যে কোনো নাম আমি দিতে পারবো, লাইক আমার নিজের নামে দিতে হবে। সাপোজ ধরেন আপনার সবাই নাম দিলেন, ওকে, সবার নাম দিয়ে এরপরে কি বলবে, পাসওয়ার্ড দাও। কিসের পাসওয়ার্ড? ফেসবুক পাসওয়ার্ড, আমারটা, নিজেরটা। হ্যাঁ, নিজের ফেসবুক পাসওয়ার্ড দাও। আপনারা ফেসবুক পাসওয়ার্ড দিবেন, এরপরে সাবমিট, শেষ। তাহলে কি হয়ে যায়, আপনি এইখানে সরাসরি চলে আসবেন, যেটা এই জায়গায় সরাসরি, তখন আপনার সাথে সাথে এই ড্যাশবোর্ডটা শো করবে আপনার, যেটা আমার শুরুতে ড্যাশবোর্ডটা শো করেছে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন, যে কোনো ইমেল দিলেই হবে। যে কোনো নাম। হ্যাঁ, পাসওয়ার্ড ফেসবুকের, আপনার ফেসবুক আইডির। আল্লাহ, আপনি যে ফেসবুক আইডি চালাবেন ওইটা দিয়ে দিবেন। আর আপনার 10টা থাকুক আর 20টা থাকুক সেটা তো ফ্যাক্ট না, আপনার 100 থেকে 10টা চালানো যায়, একটাই চালানো যায়, তাহলে ওই একটাই দিবেন। আমি তো বলেই দিছি, নাম একটা দিলেই হয়েছে। তাহলে সমস্যা থাকলে তো আমি বলে দিতাম না, সমস্যা হবে। আমি যেটা বলে দিব সেম দিতে হবে, সেটা সেম দিবেন। আমি যেটা বলবো আন্দাজি দিলে হবে, এটা আন্দাজি মারে দিবেন, শেষ। ক্লিয়ার? হ্যাঁ, ফেসবুকের পাসওয়ার্ড বল মানে ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে, এখানে তার পাসওয়ার্ড তার আন্দাজি না, পাসওয়ার্ড তার আন্দাজি না। হুম। আচ্ছা, কয়েকজন চলে যাচ্ছে, কারণটা কি?
কোন ইমেলটা দিতে হবে, যে কোনো ফেসবুকে ইমেল দিলে, যে কোনো ইমেল দিলে হবে, সেটা ফেসবুকে থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নাই। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো, আপনাদের প্রবলেম গুলো এখানে বলে দিন, তাহলে আমার সুবিধা হবে। পাসওয়ার্ড ফেসবুকের। জি স্যার। আমাদের হাজরাতুল ইসলাম প্রশ্ন করেছেন, ইমেল যদি যদি যে কোনো একটা দিলেই হয়, তবে ফেসবুকের পাসওয়ার্ড কেন? আচ্ছা, কি এক উদ্ভট প্রশ্ন করছে, খেয়াল করছেন? এই সিস্টেমটা ফেসবুক রাখছে, কথা আমি রাখি নাই। কথা বুঝেন নাই? এখন এই প্রশ্নটা তো ফেসবুকে করা উচিত ছিল, আমাকে না। স্যার একটা কোশ্চেন করব? এই যে এখানে লিখে দেন, এখানে লিখে দেন প্রশ্নটা। ইউজার্স তো খুঁজে পাচ্ছি না। বিজনেস ম্যানেজারে না গেলে ইউজার আসবে না তো। আপনার বিজনেস ম্যানেজার থাকতে হবে, তাহলে ইউজার পাবেন। আমি আগে বলছি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? যাই হোক, আপনারা আমার কথাগুলো একটু মন দিলেই মনে হয় আপনাদের সলিউশন হয়ে যায়। জান্নাতুল, আপনি ফেসবুকে লগ ইন করবেন, তাহলে ফেসবুকের পাসওয়ার্ড দিবেন না? হ্যাঁ, ইমেলটায় আমরা ইমেলে অ্যাক্সেস নিব, কিন্তু আমরা তো পরিচালনা করব ফেসবুক আইডি দিয়ে, তাই সেই জন্যই ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। এবার তো আশা করি ক্লিয়ার, ঠিক আছে? উত্তরটা সাধারণ কমন সেন্সে মাথায় আসা কথা। স্যার, এবি ম্যানেজার যদি আইডি খুলছে, সেটা কি এবি ম্যানেজারের যে আইডি দিয়ে খুলছে সেটা কি দিতে হবে? এবি ম্যানেজার যে আইডি দিয়ে খুলছে সেটা কি দিতে হবে? ইমেল যে কোনো একটা দিলেই হবে, আমি তো বলেই দিয়েছি আপনাদের, ইমেল যে কোনো একটা ইমেল দিলেই হবে। জাস্ট পাসওয়ার্ডটা আপনার ফেসবুক আইডি, যেই ফেসবুক আইডি দিয়ে আপনি এই বিজনেসটা পরিচালনা করতে চান। এখন আপনার যদি 10টা ফেসবুক আইডি থাকে, সবগুলো তো আর একসাথে ইউজ করা যায় না। যেটা আপনি ইউজ করতে চান সেটারই পাসওয়ার্ড দিতে হবে। আই হ্যাভ ক্লিয়ার? তো আমরা যদি কোনো কারণে যদি আপনার মনে করে ইনভাইট করার পরেও লিংক ইনভাইট সে না পায়, তাহলে এখানে রিসেন্টে ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করলে এখানে একটা লিংক চলে আসছে, এই যে লিংক, এই লিংকটা দিলেও, তাকে যদি সরাসরি এই লিংকটাও দিয়ে দেন, বা আপনাকে যদি এই লিংকটা দিয়ে দেয়, তাতেও হবে। এবং যে কোনো সময় চাইলে আবার কি করা যাবে, ক্যান্সেলও করে দেওয়া যাবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা আপনারা একজন আরেকজনকে, যাদের সাথে যাদের মিল আছে, আপনি তাকে কি করবেন, ইনভাইট দিবেন, ঠিক আছে? তাতে আপনাদের সবার প্র্যাকটিস হয়ে যাবে। মনে করেন আপনি একজনকে দিলেন, আপনাকে আরেকজনে দিল, তাহলে দুজনেরই প্র্যাকটিস হয়ে গেল, ঠিক আছে? এটা করতে পারেন। পরবর্তীতে আমি রিমুভ করে দেওয়া যায়, এই যে আমি রিমুভ করে দিলাম, আপনারাও রিমুভ করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে পার্টনার্স হচ্ছে যে আমরা যদি দুইটা বিজনেস ম্যানেজারকে পার্টনারশিপ করতে চাই, পার্টনার মানে এক করতে চাই, তো সেটার জন্য এখানে যে অ্যাড পার্টনার, এখানে পার্টনার আইডি দিতে হবে। আমি যার সাথে পার্টনারশিপ করব তার আইডিটা এখানে দিতে হবে। তো আইডি গুলো কোথায় পাওয়া যায়? একদম নিচে আসেন, বিজনেস গাইড, বিজনেস ইনফোতে। বিজনেস ইনফোতে আসলে এই যে একটা আইডি পাওয়া, এটা হচ্ছে সবার আইডি। আপনাদের প্রত্যেকেরই কিন্তু যখন বিজনেস ম্যানেজার থাকবে, তখন একটা করে আইডি থাকবে। এই আইডিটাই আমি যাকে দিব, সে আমাকে অ্যাড করতে পারবে তার বিজনেস ম্যানেজার পার্টনার হিসাবে। তো একই রকম ভাবে পার্টনার করলে লাভ কি, আমি আমার পেজগুলো তাকে দিতে পারবো, অ্যাক্সেস দিতে পারবো, আবার সে আবার আমাকে দিতে পারবে, এটাই। তো আমরা মূলত ইউজ করব পিপলটাই। এরপর একটা আসে সিস্টেম ইউজার। এটা হচ্ছে আমরা যদি আমাদের ব্যাকআপ কোনো ইউজারকে অ্যাড করে রাখতে চাই, সেই হিসাবে আমরা দিতে পারি সিস্টেম ইউজার। এখানে আমরা অ্যাডমিন দিয়েই, তো সব আইডিতে সিস্টেম ইউজারকে অ্যালাউ করে না, এই যে আমার এখানেও অ্যালাউ দিচ্ছে না, তাই আপাতত আমরা এটা করতে পারবো না। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ছিল কি, পিপল। বাকিগুলো আমাদের প্রয়োজন হয় না তেমন একটা, শুধু পিপলটাই আমাদের মেন কাজে লাগবে। ওকে, তো দ্বিতীয় অপশনে আসছে আমরা অ্যাডস অ্যাকাউন্টে আসছে। অ্যাকাউন্টের প্রথম অপশন হচ্ছে কি, পেজ। কি পেজ? তো আপনি যদি
সাপোজ ধরেন আপনার ফেসবুক আইডিতে অনেকগুলো পেজ থাকতে পারে, ঠিক আছে? আপনার ফেসবুক আইডিতে আপনার অনেকগুলো ফেসবুক পেজ থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে আপনার 10টা পেজ আছে, এখানে আপনার 10টা ফেসবুক পেজ তৈরি করেছেন বা আপনার 10টা বিজনেস আছে, তো আপনি চাচ্ছেন যে আপনার সবগুলা পেজকে এখানে অ্যাড করে ফেলবেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনি আপনার পেজের লিঙ্কটা, এই যে পেজের লিঙ্কটা কপি করতে হবে। আমি এখানে অলরেডি একটা অ্যাড করা আছে, আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি আগে আপনাদের দেখানোর জন্য। ক্যান নট রিমুভ, ও আচ্ছা, এটা অন্য জায়গায় কানেক্ট করা আছে, এই জন্য রিমুভ নিবে না। তো অন্য জায়গায় বিজনেস ম্যানেজারে কানেক্ট করা আছে, এই জন্য সেখান থেকে রিমুভ করে তারপরে রিমুভ হবে। এখন আমরা কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখব। অ্যাড করার জন্য আমরা পেজের লিঙ্কটা কপি করতে হবে। পেজের লিঙ্কটা কপি করে আমরা এখানে অ্যাড পেজ করতে হবে। এখানে এসে এই যে অ্যাডে এসে আমরা এই যে অ্যাড পেজ, এখানে পেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এই চলে আসছে, দেখছেন? লিঙ্কটা দেওয়ার পরে এখন আমরা এখানে অ্যাডে ক্লিক করব, পেজটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে। এই দেখছেন পেজটা অ্যাড হয়ে গেল। খেয়াল করছেন? তাহলে কিভাবে আমরা পেজ অ্যাড করলাম? তো আমার যদি অনেকগুলো পেজ থাকে, আমি সবগুলোকে এখানে অ্যাড করে ফেলবো, ঠিক আছে? ওকে। এবং কি পেজ অ্যাড করার পরে আমি যদি এই পেজটা কাউকে দিতে চাই, তাহলে অ্যাড পিপল থেকে আমি যাকে সিলেক্ট করব, এই যে এই বিজনেস ম্যানেজারে একজনই আছে। কিভাবে বুঝবো একজন আছে? এই যে ইউজার কয়জন? ইউজার একজনই আছে। দেখেন, যদি আমি তো ওই সময় আমাকে ইনভাইট করছিলাম, বাট আমি কেটে দিছি। যদি আমি কেটে না দিতাম তাহলে এখানে ইউজার থাকতো কয়জন? 2 জন। তো 2 জন, 3 জন, 5 জন, 10 জন, 20 জন, যতজনকে মন চায় ততজনকে দিতে পারবেন আপনি, সমস্যা নাই। তো সেখান থেকে আমি যখন পেজটাকে অ্যাড করলাম, এরপরে পিপলে ক্লিক করব। আমি এখন এই যে মানসা পারবিন ওনাকে অ্যাড করলাম, এরপরে ওনাকে পাওয়ার দিব, কি কি সে করতে পারবে। এরপরে অ্যাসাইন মানে কি? উনার আইডির সাথে পেজটাকে কি করলো? ইন্টিগ্রেট করে দেওয়া হলো, অ্যাড করে দেওয়া হলো। এটাকে বলা হচ্ছে অ্যাসাইন করা। তো পেজ কিভাবে এখানে অ্যাড করতে হয় এবং পেজ কিভাবে কাউকে অ্যাক্সেস দিতে হয় এখান থেকে, সেটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এই লিঙ্কে যেতে হবে আপনাকে, এই লিঙ্কে যেতে হবে। আর আমি প্রথম দিয়ে বলে দিয়েছি কি কি স্টেপ আসতে পারে। আপনি কি দেরিতে আসলে এগুলো অবশ্যই আপনি মিস করে ফেলছেন, অতএব ভিডিও দেখে বাকিটা ক্লিয়ার করতে হবে আপনাকে। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাড অ্যাকাউন্ট। আমরা জানি ফেসবুকে 2টা করে অ্যাড অ্যাকাউন্ট থাকে, বলছি কিনা জানি না, না বললে এখন বলে দিচ্ছি। প্রত্যেকটা ফেসবুক আইডিতে 2টা করে অ্যাড অ্যাকাউন্ট হয়। প্রথমত একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, 2 নম্বর হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কখন হয়? এটা ক্রিয়েট করতে হয় না, পেজ ক্রিয়েট করলে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক। আপনি যখন একটা ফেসবুক পেজ খুলছেন তখন সাথে সাথে অটোমেটিকলি এটা হয়ে যায়, কিন্তু বিজনেস অ্যাড অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি হয় না, এটা ক্রিয়েট করতে হয়। তো কিভাবে ক্রিয়েট করতে হয়? এড অ্যাকাউন্টে আসবেন, আসার পর এখানে ক্লিক করবেন, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলেই আপনাকে কি করতে বলবে সেটা আমি দেখাই দিচ্ছি। এখানে আমি ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে এখানে আপনাকে কি করতে বলবে? আপনাকে একটা নাম দিতে বলবে। কি দিতে বলবে? আপনাকে একটা নাম দিতে বলবে। আপনি যে কোনো নাম দিতে পারেন, এবিসিডি, কোনো সমস্যা নাই। নাম দেওয়ার পরে আপনাকে 2টা কাজ করতে হবে। ফার্স্টে হচ্ছে কি একটা নাম দিতে হবে, ফার্স্ট হচ্ছে নেম দিলাম। 2 নম্বর হচ্ছে আমাদেরকে কারেন্সি দিতে হবে। কারেন্সি হচ্ছে কি? কারেন্সি হচ্ছে টাকার টাকা, যে দেশে যে টাকা। অতএব এই অ্যাড অ্যাকাউন্টটা কোন কান্ট্রির জন্য তৈরি করতেছেন?
যেহেতু আমরা বাংলাদেশি, যদি এটা আমাদের নিজের জন্য করি তাহলে আমরা অবশ্যই বাংলা দিব, আর আইডি যেহেতু বাংলাদেশি এটা অটোমেটিক বাংলাই থাকবে, চেঞ্জ করতে হবে না। কিন্তু যদি আপনি চান আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা এটা আপনার আইডি কিন্তু এটা আপনি ইউজ করবে আপনার কোনো এক ক্লায়েন্ট, তাহলে আপনার ক্লায়েন্টের যে কান্ট্রি কারেন্সি হতে পারে ইউএসডি বা ফাউন্ড, FOUND ফাউন্ড, অথবা ইউরো ইত্যাদি ইত্যাদি, তাই না? সেটা দিতে হবে। অতএব তার কান্ট্রির কারেন্সি যেটা সেটা দিতে হবে। এরপরে হচ্ছে কান্ট্রি দিতে হবে, সে কোন কান্ট্রিতে, USA, অস্ট্রেলিয়া, কানাডা, যে কান্ট্রির বায়ার সেটা দিতে হবে। বাট আমরা যেহেতু আমাদের জন্য করব তাহলে আমাদের কারেন্সি হবে কি BDT, আর কান্ট্রি হবে কি বাংলাদেশ। বাংলাদেশ। আরেকটা অপশন আসবে এখানে টাইম জোন, মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে টাইম জোন। কান্ট্রির আগে আসবে টাইম জোন, মানে কান্ট্রি টাইম জোন একসাথে আসবে। টাইম জোন কি বুঝছেন? জি স্যার, টাইম জোন বুঝি। হ্যাঁ, টাইম জোন হচ্ছে আমাদের কান্ট্রির সময় যেভাবে নির্ধারণ চলে আর কি। আমাদের টাইম জোন হচ্ছে GMT+6। তো পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রির টাইম জোন আলাদা আলাদা, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশেরটা GMT+6, ওখানে সিলেক্ট সার্চ করার অপশন আসবে, আপনাকে খুঁজে বের করতে হবে। যেহেতু ওখানে পৃথিবীর সব কান্ট্রির টাইম জোন আছে তো এটা খুঁজতে একটু কষ্টই হবে, স্বাভাবিক, তাই না? আর অন্য কান্ট্রির টাইম জোন হলে আমরা তো সব কান্ট্রির টাইম জোন জানি না, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গুগলে সার্চ করতে পারি। USA টাইম জোন এটা লিখে সার্চ দেন, তাহলে USA টাইম জোন চলে আসবে। দেখেন USA টাইম জোন GMT+5, GMT-5, -6, -7। তো এখান থেকে যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? US এর ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা দিলেই, মানে এগো দেশে এই সবগুলো টাইম জোন সাপোর্ট অ্যালাউ করে, ঠিক আছে? তো আশা করি আপনারা এটাও ক্লিয়ার। এরপরে আপনাদের কি করতে হবে, এরপর আপনাদের সাবমিট, এরপরে সেভ। এই যে সেভ অপশন থাকবে, আমার এখানে যেহেতু আমি করে ফেলছি সেজন্য এখানে অপশনটা অলরেডি হাইড করা। তো এখানে আমাকে একটাই করতে দিবে, কারণ আমি বলছিলাম আমাদের টোটাল অ্যাড অ্যাকাউন্ট কয়টা হবে, দুইটা, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে বিজনেস। দুইটা অ্যাড অ্যাকাউন্ট করতে দিচ্ছে। তো যেহেতু একটা করে ফেলছি সেজন্য এখানে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট কয়টা দিচ্ছে, একটা, আর পার্সোনাল কয়টা, একটা, সব মিলে কয়টা হচ্ছে, দুইটা। তো আমার দুটোটাই করা হয়ে গেছে, সেজন্য আর একটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, পার্সোনালটা অটোমেটিক হয়ে যাচ্ছে, আর বিজনেসটা আমরা এখান থেকে তৈরি করব, ঠিক আছে? এরপরে এই বিজনেসটা আমি এখান থেকে চাইলে কাউকে অ্যাড করে দিতে পারি, এই যে এভাবে পাওয়ার দিয়ে দিব। এরপরে আবার উনি আমার বিজনেস, এখন এই বিজনেস ম্যানেজারটা উনি পরিচালনা করতে পারবে। এবং এই অ্যাড অ্যাকাউন্টের কাজ কি তাহলে? অ্যাড অ্যাকাউন্টের কাজ হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে অ্যাড সেট আপ করা, দুই নাম্বার হচ্ছে বিলিং দেওয়া। বিলিং মানে হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে হলে টাকা পয়সা দিতে হবে অবশ্যই ফেসবুকে, এগুলো তো আমরা দিব না, এগুলো ক্লায়েন্ট দিবে। তো এখানে মাস্টার কার্ড যদি অ্যাড না করে তাহলে বিলিংটা কিভাবে যাবে? ফেসবুক তো আর নগদ টাকা নেয় না, ফেসবুক থেকে অনলাইনের মাধ্যমে টাকা নেয়। তাহলে কার্ডটা অ্যাড করব কোথায়? এখানে এসে এই যে কর্নারে ক্লিক করলে ভিউ পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই যেখানে অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে আমরা কি করব, এই যে আমাদের নেক্সট করি, এই যে কার্ড নাম, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট এবং CVV অ্যাড দিলেই হয়ে যাবে। তো এখানে অলরেডি আমার ক্লায়েন্টের দেখি কার্ড অ্যাড করা আছে কিনা। হ্যাঁ, একটা কার্ড ভিসা কার্ড, তার একটা ভিসা কার্ড কি করা আছে, অ্যাড করা আছে, ঠিক আছে? তো সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর এমন এমন প্রশ্ন করেন যেগুলো মাথার উপর দিয়ে যায় আমার। এখানে আপনার যে ক্লায়েন্ট এখানে আমরা কার অ্যাকাউন্টে কাজ করব, আমার অ্যাকাউন্টে না ক্লায়েন্টের অ্যাকাউন্টে?
তাহলে ক্লায়েন্ট অবশ্যই ক্লায়েন্ট একজনের লেট মি ফিনিশ, একজন ক্লায়েন্ট তার খেয়ে কি 10টা কান্ট্রিতে থাকে না এক কান্ট্রিতে থাকবে? তাহলে 10টা ক্লায়েন্ট বাইরের কথা কেন আসলো? কেন? আমি তো এটা এই কথা, এই প্রশ্নটার উত্তর তো আমি আগেই দিয়ে দিছি আমি। না 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 না, ক্লিয়ার হওয়ার দরকার নাই আর, বেশি ক্লিয়ার হলে সমস্যা আছে। আমি যা বলতেছি শুধু ওইটা মাথায় রাখলে হবে, আপনাকে আর কিছু শিখতে হবে না। জি স্যার। কেন? কারণ আমি তো বলেই দিছি আমরা বায়ারের আইডিতে কাজ করব। তাহলে আপনি আমার কেন বলতেছেন যে আমি 10টা দেখে 10টা বায়ারের কাজ করলে কেমন হবে? আর 10টা বায়ারের কাছে 10টা তো 10 জনের আইডি হবে তখন, তাই না? সে সে তাহলে এগুলো এগুলো প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু এগুলা আমি যদি না বলতাম তাহলে করতে পারতাম। আমি বলার পরে করলে তো জিনিসটা সময় নষ্ট হচ্ছে আমাদের, বুঝেন না? বুঝতে পারছি আমি, কিন্তু আমি উত্তর দিতে আমার সমস্যা নাই, কিন্তু সিলেবাস কমপ্লিট করতে আমার টাইম লেগে যাবে, এতে আপনাদের অনেক কিছু শেখানো বাদ হয়ে যাবে। কারণ আপনাদের বেস তো আমি 6 মাস 7 মাস পর্যন্ত শেখাবো না। আপনাদের কোর্সে একটা নিয়ম আছে, ওই নিয়মের ভিতরে আমরা 5-6টা 4-5টা ক্লাস আমরা বেশি করাবো, কিন্তু 20টা ক্লাস তো আর বেশি করানো সম্ভব না। সম্ভব? সম্ভব না। আপনাদের উপর ডিপেন্ড করবে আপনাদের এই কি শিক্ষা। আপনারা যত বেশি আমাকে সুযোগ দিবেন আমি তত বেশি শিখাতে পারবো আপনাদেরকে। আপনারা আমাকে সুযোগ কমাই দিবেন আমি তত বেশি, মানে আপনাদের জন্য পারবো না আমি শিখাতে, আমার কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? ওকে স্যার। ওকে, এতক্ষণে এই পার্টটা শেষ হই, আমি অন্য বেসে এই ক্লাসে এই পার্টটা সব শেষ করে দিই, কিন্তু দুঃখজনক হলো এখনো আমি এখানে। কেন? সবচেয়ে সহজভাবে বুঝাচ্ছি আর সেটাও বুঝতেছেন না, বিদায় এই অবস্থা হচ্ছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তখন ক্লায়েন্ট আমার জিনিস, একজন ক্লায়েন্ট তার আরেকজন ক্লায়েন্টকে জিনিস দিবে না। দিবে বা কেন? যার জিনিস সেটা তারটাই সে তার ব্যবসার জন্য ইউজ করবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখানে 10 কান্ট্রির কথা আসার প্রশ্নই আসে না। আমি যখন 10টা বায়ারের কাজ করব তখন 10টা বায়ার থেকে আমি তার আইডি পাসওয়ার্ড নিব। 10 জন ভিন্ন ভিন্ন, আবার সেই যে কান্ট্রির হোক সেটা আমার দেখার বিষয় নয়। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিজনেস অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপ হচ্ছে যে আমাদের আমরা যদি অনেকগুলো বিজনেস নিয়ে কাজ করি, আমরা এখন 10টা 20টা 50টা বায়ারের কাজ করি, তাহলে সেগুলোকে আমরা গ্রুপ করতে পারি। ঠিক আছে, এখানে অনেকগুলো অপশন দিয়ে গ্রুপ করা যায়, ব্র্যান্ড ওয়াইজ গ্রুপ করা যায়, রিজন ওয়াইজ, এজেন্সি ওয়াইজ এবং আদার্স। ঠিক আছে, রিজন ওয়াইজ যদি আমি দিই, ধরেন এখানে আমি দিলাম ইউএসএ বায়ার। ঠিক আছে, তাহলে এখানে ইউএসএ বাই, আমার এখানে কয়টা পেজ আছে? 2টা পেজ। তো এই 2টা পেজ যদি ইউএস এর হয় তাহলে 2টা পেজকে আমি একসাথে একটা গ্রুপ করে ফেলতে, এই 2টা পেজ এখন একসাথে অ্যাড করে ফেলতেছি। এরপরে আরো কি অ্যাড করা যায়? অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা যাবে, পিক্সেল অ্যাড করা যাবে, ইনস্টাগ্রাম থাকলে অ্যাড করা যাবে, মানে এখানে যত ফাংশন আছে আমরা সবগুলো ফাংশনকে চাইলে অ্যাড করে এটা গ্রুপ করে ফেললাম। ঠিক আছে, তো গ্রুপ করলে অ্যাকচুয়ালি লাভ কি? লাভ বেশি, লাভ হচ্ছে আমরা এগুলোর রিপোর্ট, এই সবগুলা রিপোর্ট আমরা এক জায়গা থেকে দেখতে পারবো, এটাই লাভ, আর কিছু না। ঠিক আছে, ওকে, তো আমরা গ্রুপ করে ফেললাম। এই যে ওপেন অ্যানালিটিক্স, এখানে ক্লিক করলে আমরা মার্কেটিং করলে সেই মার্কেটিং এর কতগুলো ট্রাফিক আসছে বা কি কি হয়েছে, মানে টোটাল রিপোর্ট আমরা এখানে দেখতে পারবো, মানে ফলাফল। এক কথায় রিপোর্ট মানে হচ্ছে মার্কেটিং করলে যা রেজাল্ট আসবে সেটা হচ্ছে ফলাফল। ফলাফল এখানে দেখতে পাবো। তো যেহেতু আমাদের এটা একদম ফ্রেশ, এখানে কোনো রিপোর্ট নাই। ঠিক আছে, কোনো জিরো অডিয়েন্স, কোনো রিপোর্ট নাই। আচ্ছা, তো এরপর হচ্ছে অ্যাপস। অ্যাপস হচ্ছে যে আমাদের ফেসবুক ডেভেলপার ভার্সন আছে, আমরা এখান থেকে একটা অ্যাপস ক্রিয়েট করতে পারি, এখানে একটা অ্যাপস দিতে পারি। তো অ্যাপ অ্যাকাউন্ট দিয়ে অ্যাকচুয়ালি চ্যাটবোর্ডের জন্য কাজ করে আর কি। অ্যাপ অ্যাকাউন্ট developer.facebook.com, অ্যাপ অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো বিজনেস ম্যানেজার জন্য business.facebook.com, অ্যাপ অ্যাকাউন্টের জন্য developer.facebook.com, সেখানে গেট স্টার্টে ক্লিক করতে হবে।
গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে আমাকে কন্টিনিউ করতে হবে। এরপর এখানে ওকে দিয়ে ইমেলটা কনফার্ম করতে হবে। এরপরে আই এম মার্কেটার দিয়ে কনফার্ম করতে হবে। এরপরে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেছে। এরপর এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করতে হবে। ওকে ম্যানেজ, আমি যেভাবে করতেছি এইভাবে করবেন আপনারা। ম্যানেজ বিজনেস ইন্টিগ্রেশন। এরপর এখানে নাম দিবেন মাই অ্যাপ। কার জন্য করতেছি? আমার নিজের জন্য। এরপরে ক্রিয়েট। এখানে সিকিউরিটি অপশন আসছে, আমরা সেটাকে চেকমার্ক করে দিব। আচ্ছা, চেকমার্ক কি ফাহাদ দেখতে বলতেছে, আমরা ওকে। এরপর সাবমিট দিয়ে দিলাম। সাবমিট দিয়ে দিলাম। আমাদের অ্যাপ অ্যাকাউন্ট হয়ে গেল। এবার এই এফ আইডিটাকে কপি করে আমরা এখানে এসে কানেক্ট দিব। ওকে এন্ড রিলোড। তো এফ অ্যাকাউন্টটা কেন করতে হয়? এটার মূল কারণ হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজার তৈরি করলাম বা তৈরি করতে বলছি আপনাদের সবাইকে। তো বিজনেস ম্যানেজার দুই প্রকার। একটা হচ্ছে বিজনেস ম্যানেজার সবকিছু দুই প্রকার, এখানে বেশিরভাগ জিনিসই দুই প্রকার। একটা হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। তো ভেরিফাইড বিজনেস ম্যানেজার দিয়ে আপনি দৈনিক 250 থেকে $5,000 প্লাস পর্যন্ত অ্যাড দিতে পারবেন, খরচ করতে পারবেন। মানে $5,000, টাকা না কিন্তু, $250 থেকে $5,000 পর্যন্ত অ্যাড দিতে পারবেন। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজারে $25 থেকে $50 পর্যন্ত কি করতে পারবেন? খরচ করতে। তাহলে পার্থক্য বুঝে পেয়েছেন? এটা সুবিধা অনেক বেশি, এটা সুবিধা অনেক কম। তো এই জন্য ভেরিফাইড বিজনেস ম্যানেজার তৈরি করতে গেলে আপনাকে অ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই জন্য আমরা করলাম এবং কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইনস্টাগ্রাম আইডি। অবশ্যই আপনারা এখানে কি করবেন? আপনার ইনস্টাগ্রাম আইডি থাকলে সেটা অবশ্যই এখানে লগ ইন করে দিবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড ইউজার নেম দিয়ে লগ ইন করলে কি হয়ে যাবে? সেটা কানেক্ট হয়ে যাবে। তো ইনস্টাগ্রাম কানেক্ট হলে সুবিধা হচ্ছে আমরা এখান থেকে মার্কেটিং করলে ইনস্টাগ্রামেও কি করতে পারবো? সেটা চাইলে মার্কেটিং করতে পারবো। এরপর হচ্ছে কমার্স অ্যাকাউন্ট হচ্ছে ফেসবুক শপ। তো ফেসবুকে আমাদের একটা শপ ছিল সবার, আমি বলেছি। তো এই কমার্স অ্যাকাউন্টের সাথে ফেসবুকে যদি কানেক্ট করে দিই, তাহলে এই কমার্স অ্যাকাউন্টের কিছু প্রোডাক্ট আমরা আপলোড করতে হবে, সেই প্রোডাক্টগুলো শপে চলে যাবে। তো এটার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটাকে বলা ক্যাটালগ লাগবে। তো ক্যাটালগ করার পরে আমরা এই কাজটা করতে পারবো। ঠিক আছে, ক্যাটালগ আমরা করব, দেন আমরা এই কাজটা করতে পারবো। আর বিজনেস লাইন এটা লাগবে না আমাদের। এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা লাগতে পারে। আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করে দেবো। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি এখান থেকে কান্ট্রি কোড সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন। দিলে আপনার মোবাইলে একটা কোড যাবে, সেই কোডটা দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। তো আমরা আজকে ইউজার শিখলাম আর অ্যাড অ্যাকাউন্ট সেকশনটা শিখলাম। তো নেক্সট ক্লাস থেকে আমরা বাকি অপশনগুলো শিখবো। ঠিক আছে, তো বেশি দিলে আপনারা নিতে পারবেন না, যতটুকু দিলাম আজকে অতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বলেন, কারো কোনো প্রশ্ন আছে? এবার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলতে থাকেন। স্যার এই অ্যাকাউন্ট কি আমরা হচ্ছে বাইরে কাজের জন্য করব, না আমরা শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য করব? হ্যাঁ, আজকে কত নম্বর পার্ট? 4 নম্বর। জি স্যার। হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে এটা আমি নিজের জন্য করব নাকি বাইরের জন্য করব। আচ্ছা, জি স্যার। এটা আপনি নিজের জন্য করতে পারেন, বাইরের জন্য করতে পারেন।
দুইটাই আপনি করতে পারেন, তবে আপনার নিজের যদি বিজনেস থাকে তাহলে আপনি নিজের জন্যই করেন। আর যদি আপনার বিজনেস না থাকে, বলেন যে আমার কোনো বিজনেস নাই, তাহলে আপনি বায়ারের জন্য করতে পারেন। এতে ভবিষ্যতে আপনি বায়ার থেকে টাকা চার্জ নিতে পারবেন, সমস্যা নেই। স্যার আই এম এখন নিউ শপিফাই এরর গুগল সিজেবল। হ্যাঁ বলেন মিস রিপ্রেজেন্টেটিভ। স্যার এখন তাহলে প্র্যাকটিস করার জন্য কিভাবে করব? এখন এখানে একটা বেজাল আছে। বেজাল হচ্ছে যে একবার করে ফেললে এটা আর চেঞ্জ করা, সবকিছু চেঞ্জ করা যায় না, কিছু কিছু জিনিস চেঞ্জ করা যায়, সবকিছু চেঞ্জ করা যায় না। তো আমার সাজেশন হচ্ছে, যেহেতু আপনার নিজস্ব আইডি, এটা আপনার নিজের নামেই করেন, ঠিক আছে? এটা আপনার নিজের নামেই করেন। আর যদি বলেন যে না আমি আমার নামে করতে চাচ্ছি না, আমার নিজস্ব কোনো বিজনেস নাই বা ভবিষ্যতে হবে না, তাহলে আপনাদেরকে সাজেশন করবো আপনারা ইউএসএ যে কোনো ফেক ইনফরমেশন দেন, কোনো সমস্যা নাই, করেন। তাহলে ভবিষ্যতে এটা ইউএস এর কোন একটা বায়ারের কাজে ইউজ করতে পারবেন আপনি। ক্লিয়ার? হ্যাঁ বলছি, আপনি যদি ইউএস এর কোন একটা ইনফরমেশন দিয়ে করেন, ইউএস এর টাইম জোন, ইউএস এর কারেন্সি, হ্যাঁ, ইউএস এর কান্ট্রি দিয়ে বিজনেস ম্যানেজার চলে কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্টটাই শুধু, আর কিছু না, জাস্ট অ্যাড অ্যাকাউন্টটাই। স্যার একটা কোশ্চেন ছিল। শুধু ফেসবুক অ্যাকাউন্ট তো আপনার নামে আছে, শুধু অ্যাড অ্যাকাউন্টটাই খালি ইউএস এর, যদি যে কোনো ইউএস এর লোকেশন দিয়ে করেন, তাহলে আপনার জন্য ভবিষ্যতে লাভ হবে। স্যার আমাদের আইডিগুলি স্যার আমাদের আইডিগুলি যেগুলো ডিজেবল হয়ে গেছে ওগুলি কিভাবে ঠিক করব? এগুলো দেখাবো, এখনো সে সময়টা আসেনি আসলে, আর একটু পরে দেখাতে হবে আপনাদেরকে, বুঝতে স্যার পারছেন? একটা কোশ্চেন হচ্ছে, আমি যে অ্যাকাউন্ট গুলা খুলবো, সেই অ্যাকাউন্ট কি যে দেশের, মানে যে দেশের ইনফরমেশন দেব, শুধুমাত্র সেই দেশের ক্লায়েন্টেরই কাজ করতে পারবো না? না, আপনি ইন্টারন্যাশনালি কাজ করতে পারেন, মানে অ্যাড অ্যাকাউন্টটা আমরা যে দেশে খুলবো, মনে করেন আমি বাংলাদেশের নামে খুললাম, তাহলে এটা আমি বাংলাদেশে ইউজ করবো আর কি, কিন্তু আমি আমার ফেসবুক আইডি দিয়ে সারা পৃথিবীতে কাজ করতে পারবো। মানে আমি অ্যাকাউন্ট খুলবো আমার ইনফরমেশন দিয়ে, বাট আমি কাজ করব বিভিন্ন ক্লায়েন্ট, বিভিন্ন সারা দেশের। পৃথিবীতে। জি স্যার, থ্যাংক ইউ। স্যার ফেক আইডি এখন প্র্যাকটিস করার জন্য কি ফেক আইডি ব্যবহার করতে পারি স্যার? হ্যাঁ, আপনার ইচ্ছা, এগুলা আপনার প্র্যাকটিসের জন্য যা মন চায় তাই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আমার বিজনেসের জন্য, স্যার ভিসা বা মাস্টার কার্ড তো স্যার নাই, এনদার কোনো কি অপশন আছে আমাদের কাছে? বিজনেস করতে হলে তো এগুলো ম্যানেজ করতে হবে, না থাকলে সমস্যা কি? ম্যানেজ করতে হবে আমাদেরকে, নাই সমস্যা কি? এগুলো তো পাওয়া যায়, ঠিক আছে? লাস্ট ক্লাসের ভিডিওটা কি বলছেন? লাস্ট ক্লাসের ভিডিওটা বেশি জুম হয়েছে, আপনারা তো কোন দেখা যায় না, তো আমি জুম করে দিই হাল্লাই। হ্যাঁ স্যার, ওই যে বক্স আসছিল না একটা, হ্যাঁ স্যার মাউস প্রবলেম আছে, বক্সটাতে স্যার ওই যে জুম করে দিয়েছে স্যার, ওটা কাজ ছিল জুম করা স্যার। হ্যাঁ, তখন মানে ওটা রেকর্ডিং থেকে হয়েছিল আর কি সিস্টেমটা। আচ্ছা, একটা বলছে পিওনিয়ার অ্যাকাউন্ট নিচ্ছে না, সব পিওনিয়ার সাপোর্ট করে না। আচ্ছা, এরপরে ক্লায়েন্ট রেডি, ক্লায়েন্ট তো অলরেডি অ্যাড অ্যাকাউন্ট করা থাকে, তাই না? না, সব ক্লায়েন্টের অলরেডি করা থাকে না, এগুলো না থাকলে ওকে, না থাকলে আমরা করে দিতে হয়, ঠিক আছে? তো এই জন্য কিভাবে করতে হয় সেটাও আমি বলে দিছি আপনাদেরকে। এরপরে বায়ার তো এত কিছু বুঝে না, বায়ার, হ্যাঁ এটা একটা ভালো সমস্যা, সব বায়ার এত কিছু বুঝে না, সেই জন্য তাকে এগুলো বুঝাই দিতে হয়। প্রয়োজন একটা ভিডিও করে বায়ারকে দেখাইতে হয় যে এভাবে এভাবে করতে হয়, তুমি আমি এভাবে করো, তাহলে হয়ে যাবে। অথবা আমি এনিডেক্স ইউজ করি, বায়ার থেকে এই সমস্ত অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে এনিডেক্স ইউজ করি, যে সে যদি বুঝে না, আমি এনিডেক্সে তার পিসিতে গিয়ে যা যা নেওয়া লাগে সেগুলো আমি নিয়েছি, এরপরে নেওয়া শেষ হলে কেটে দিই, এনিডেক্সটা কেটে দিই। আচ্ছা, পেপাল তো বাংলাদেশে অ্যালাউ করে না, পেপাল বাংলাদেশ ক্রিয়েট করা অ্যালাউ করে কিন্তু ভেরিফাই করা, ফুল ভেরিফাই করা যায় না, আমরা তো পেপাল ইউজ করি। আচ্ছা, লাস্ট ক্লাসের অটোমেটেড অ্যাডসটা, হচ্ছে আপনি একসাথে অনেকগুলো ছবি দিয়ে অ্যাড দিতে পারেন, তারপর র্যান্ডমলি সে অ্যাডটা এক একজনের কাছে এক এক ছবি শো করবে, ঠিক আছে? এক এক ছবি এক এক কন্টেন্ট শো করবে,
সেটা ছিল অটোমেটেড। পেপাল ইউজ করবো বিডি থেকে। আচ্ছা পেপাল ইউজ করবেন, পেপাল আপনি পেপাল নেন, তারপরে কেমনে ইউজ করবেন সেটাও বুঝে যাবেন। আগে পেপাল নেন, ঠিক আছে?